ঘুরে বেড়াচ্ছি, দৌড়ে বেড়াচ্ছি ভাই। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। এখন আমরা কথা বলবো হচ্ছে খাদান টু এর কিছু উড়ো খবর। কীরকম উড়ো খবর? দেখো, আমি এই খবরটাতে একদম বিশ্বাস করছি না যে সুরিন্দর ফিল্মস ব্যাকআউট করে গেছে। এটা একদমই সত্যি খবর নয়। অন্তত আমাকে যতজন যা আপডেট দিয়েছে, আমি এটা বারবার তোমাদেরকে বলে দিচ্ছি যে খাদান টু থেকে কিন্তু সুরিন্দর ফিল্মস ব্যাকআউট করেনি। ইতিমধ্যে আমি চেষ্টা করবো আর একটা পাবলিক রিয়াকশন নেওয়ার প্রজাপতি টু এর, সেই কারণেই নন্দনে উপস্থিত হয়েছি। জানি না কতটা নিতে পারবো, কী নিতে পারবো, তাই বলতে পারছি না। তবে ইতিমধ্যে যে আপডেটটা আমার কাছে রয়েছে খাদান টু রিলেটেড, সেটা একটা উড়ো খবর এবং সেটা সত্যি মিথ্যে আমি যাচাই করিনি। কিন্তু আপডেট যখন আছে তখন দেওয়া তো বানতা হয় ভাই, পরিষ্কার কথা। এবং আমি আবার এই আপডেটটাতে বিশ্বাস করছি, এটা হচ্ছে ব্যাপার। আমি কোনটাতে বিশ্বাস করছি আর আমি কোনটাতে বিশ্বাস করছি না, সেইটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট থিং, কারণ চ্যানেলটা আমার। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা আপডেট আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তবে এটা আমি বারবার বলছি যে সুরিন্দর ফিল্মস ব্যাকআউট করেনি খাদান থেকে, সম্ভবত। এটা আমার বিশ্বাস, আবার বলছি, সুরিন্দর ফিল্মস এই ছবিটা করবে, বড় করেই করবে, এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথেই করবে, দেবদার সাথেই করবে। এবং আমি এখনও অবধি বিশ্বাস করে আছি দেবদার কথায়। দেবদা বলেছে 1 জানুয়ারি, মানে বছর শুরুতে আমি অ্যানাউন্সমেন্ট করব, এবং সেই অ্যানাউন্সমেন্টের দিকেই আমরা তাকিয়ে বসে আছি যে হবে হয়তো একটা বড় সড়ো কিছু অ্যানাউন্সমেন্ট, এবং খাদান টু এর অ্যানাউন্সমেন্ট 1 জানুয়ারি আসবে। এটা আমার কি বললাম, একটা মনের কানেকশান, একটা মনের বিশ্বাস, আর কিচ্ছু না, কোনো ইনসাইডার আপডেট না। বাট আপাতত যে আপডেটটা দেবো সেটা সাংঘাতিক, সেটা যা লেখা আছে তাই পড়ছি। বাট এখানে একটা জিনিস বিশ্বাস করছি না, বাদবাকি সবটাই বিশ্বাস করছি, বলছি সেটা পড়তে পড়তে। খাদান টু এ কোয়েল, হ্যাঁ খাদান টু এ দেখা যাবে কোয়েল মল্লিককে। এটা কোয়েল নিজেই জানিয়েছে। তবে সূত্রের খবর, দেবের জুটি হিসেবে নয়, মিতিন মাসি হিসেবে খাদানে থাকতে চলেছে কোয়েল। মানে খাদান টু এ কোয়েল মল্লিকের চরিত্র থাকবে মিতিন মাসি, আর দেব কোয়েলের থাকবে শুধু একটা গান, যা দেব কোয়েলের যে কোনো গানের 2.0 ভার্সন। তবে সেটা হতে পারে ও মধু 2.0, কারণ খাদান 1A এই গানের একটু অংশ ছিল। এবার ইধিকা স্ক্রিন টাইম আগের বারের চেয়ে কম থাকবে, আর থাকবে একটি গান দেবের সাথে। এই অবধি পড়ে আমি একটা কথা জাস্ট বলতে চাই, মিতিন মাসি হিসেবে হয়তো কোয়েল মল্লিক থাকবে না, তাহলে মিতিন মাসি হিসেবে কোয়েল মল্লিক থাকলে তোরাই না ও মধু 2.0 ভার্সন তৈরি করতে পারবে সেখানে, আমার মনে হয় না। তবে কোয়েল মল্লিক একটা ইম্পর্টেন্ট চরিত্রে থাকবে, হয়তো জুটি হিসেবে থাকবে না। কেন বলছি, কারণ জুটি হিসেবে এস্টাবলিশ দেব ইদিকা, সেখানে হয়তো গল্পের প্রয়োজনেই কোয়েল মল্লিক আসবে, একটা বড় ভূমিকা থাকবে, এবং সেকেন্ড হাফে সেটা থাকবে সম্ভবত। ফার্স্ট হাফে জিজুয়ান গুপ্ত থাকবে। আমার কাছে যতটুকু আপডেট আছে, খাদান টু এর স্ক্রিপ্টিং কিন্তু অলমোস্ট ডান, মানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল ড্রাফট চলছে, এবং সেই স্ক্রিপ্টিং কিন্তু মানে ব্রাশ আপ করা হচ্ছে, এবং খাদান টু নিয়ে দেবদা বসছেন, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবার আমার কাছে আরও একটা আপডেট, সেটা হচ্ছে যে কোয়েল মল্লিক তো থাকবে, কোয়েল মল্লিক নিজেই জানিয়ে দিয়েছে। এখানে খাদান 2.0, মানে যে গানটা রয়েছে ও মধু 2.0, সেই ভার্সনটা থাকবে। আর ও মধু কার গান তোমরা সবাই জানো, সুরিন্দর ফিল্মসের। সুরিন্দর ফিল্মস থাকছে, এটা আমি বিশ্বাস করছি। তবে মিতিন মাসি রূপে হয়তো কোয়েল মল্লিক থাকবে না, এটা আমি বারবার বলছি। এটা একটা এই আপডেটটাকে আমি খুব একটা বিশ্বাস করছি না। তবে এখানে যেটা বলা হচ্ছে যে ইদিকা স্ক্রিন অন টাইম একটু কম থাকবে, সেটা কিন্তু ঠিক কথা। কেন, পরবর্তীকালে আসছি। এবার ইদিকা স্ক্রিন টাইম আগের বারের চেয়ে কম থাকবে, আর একটি দেবের সাথে একটা গান থাকবে। আর কোয়েলের স্ক্রিন টাইম থাকবে ছবির মাঝ থেকে লাস্ট পর্যন্ত, বললাম সেকেন্ড হাফে থাকবে, মাঝ থেকে লাস্ট পর্যন্ত। যিশু এবারে থাকছে, তবে এবার বরখা আর স্নেহাকে দেখানো হতে পারে ছবির একদম লাস্টের দিকে। নতুন করে দেখা যাবে কোয়েল, পূজা আর মনামিকে। পূজা থাকছে একটা আইটেম গানে, সাথে মনামি থাকবে একটি বিশেষ চরিত্রে, মনামি ঘোষ, যে কিন্তু বেশ পপুলার আর কি, মানে টেলিভিশনে তো পপুলারই আর কি। তো মনামি ঘোষ কিন্তু থাকতে চলেছে একটা বিশেষ চরিত্রে। হয়তো তার কোনো আইটেম সং থাকবে না, বাট পূজা ব্যানার্জি মানে চ্যালেঞ্জ টু এর নায়িকা, সো কল্ড সেভাবেই পরিচিত আর কি, বেশি করে পরিচিত আর কি, দেবদার খুব ক্লোজ ওয়ান। তো আমরা যেটা বারবার করে দেবদা বারবারই বলি যে পাবলিকের কথা শোনে, যে কারণে পাবলিক যেটা চেয়েছে সেটা কিন্তু দেবদা তাদেরকে ডেলিভার করবে। পাবলিক কিন্তু একটা জিনিস বারবার করে চেয়েছে, যেটা আমার কমেন্ট সেকশনেও ভরপুরভাবে এসছে, আমি সেটা বলে গেছি কন্টিনিউয়াসলি ভিডিওতে, এবং সেটা হয়তো এবারে থাকতে চলেছে। খাদান টুতে একটা আইটেম সং থাকবে ভাই, এটা যদি হয় হুইসেল মার জিনিসপত্র হয়ে যাবে। আমি যতটা আনন্দ করে এখানে এই ভিডিওটা বানাচ্ছি, তার থেকে 100 গুণ বেশি আনন্দ আমি বাড়িতে গিয়ে নাচতে করবো যদি আইটেম সং থাকে। তো প্যারে লাল 2.0 ভার্সন, মানে ব্যাপারটা ওরকমই আর কি। তো ওই ভাইবসটা কোথাও গিয়ে কাজ করে যাবে। আমরা বারবারই চাইছি দেবদার থেকে একটা আইটেম সং, এতগুলো কমার্শিয়াল ছবি হয়েছে, বাট একটাও আইটেম সং প্রপার নেই। তো এখানে প্রপার আইটেম সং কিন্তু প্লেস করার কথা ভাবা হচ্ছে খাদান টুতে। আচ্ছা, সেখানে পূজা ব্যানার্জি করবে, এটা একটা এক্সক্লুসিভ আপডেট, একটা ধামাকেদার আপডেট। এবং বারবার বলছি, এটা কিন্তু নো ইনসাইডার আপডেট, এটা একটা উড়ো খবর, এটা সোশ্যাল মিডিয়াতে সার্কুলেটেড হচ্ছে।
আর কোয়েল মল্লিকের যেটা, কোয়েল মল্লিক কিন্তু একটা সম্ভ্রান্ত চরিত্রে থাকবে, সম্ভবত হতে পারে সে ভিলেন, হতে পারে সে হিরোইন, যা খুশি থাকুক, আমার মনে পজিটিভ ক্যারেক্টারই থাকবে, কিন্তু সে বেশ একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারে থাকবে এবং সিনেমার বেশ অনেকটা অংশ জুড়ে থাকবে, মানে এমন নয় যে একটুখানি থাকবে, অনেকটা অংশ জুড়ে কিন্তু কোয়েল মল্লিক থাকবে, সেটা বোঝাই যাচ্ছে সেকেন্ড হাফের পুরো পোর্শনটা আর কি। আর ফার্স্ট হাফটা কিন্তু প্রিকুয়েল হতে চলেছে আমার কাছে যে আপডেট আছে, যেটা শ্যাম মাহাতোর অরিজিন স্টোরি দেখানো হবে এবং সেখানে কিন্তু যিশুদার ক্যারেক্টারটাও থাকবে, শ্যাম আর মোহনের গল্প সেখানে হবে এবং সেকেন্ড হাফে কিন্তু মধু মাহাতো এই পুরো এম্পায়ারটাকে আরও বড় করার চেষ্টা করবে, সেরকমই গল্প এগোবে, এরকমটাই আমি জানি। এর বাইরে আমি আর কিচ্ছু জানি না, তবে যেগুলো শুনতে পাচ্ছি সেখানে বরখা এবং স্নেহা তাদের দুজনকে লাস্টের দিকে দেখানো হবে, হিসাব মতন তাই বলছে, কারণ মধুর মা এক্ষেত্রে, তো তাদের ক্যারেক্টার যা দেখানো দেখিয়েই দিয়েছে অলমোস্ট, তো তাদেরকে তো লাস্টের দিকেই দেখানো হবে, ঠিকই আছে। এবং স্নেহাকে হয়তো বড় করে করা হবে, মানে বড় করে একটা প্রজেক্ট করা হবে, কারণ বুঝতেই পারছো স্নেহার ক্যারেক্টারটা কোন দিকে ছিল, কার পক্ষে ছিল, এবং সে হয়তো ভিলেনের দিকেই যাবে হয়তো স্নেহার ক্যারেক্টারটা, আমার মনে হচ্ছে। আর মনামির যে আপডেটটা, সেটাও তাকেও একটা ইম্পর্টেন্ট চরিত্র দেওয়া হবে, দেখা যাক যে তার চরিত্রটা কীরকম হতে পারে। এবার সবই দেবদার ক্লোজ ওয়ান, তুমি যদি ভালো করে লক্ষ্য করো, মনামি ঘোষ হোক বা সেটা পূজা ব্যানার্জি হোক, পূজা ব্যানার্জির আইটেম সংটার জন্য আমি ওয়েট করে আছি, হতে পারে পূজা ব্যানার্জির আইটেম সংটা হয়তো ফার্স্ট হাফে থাকলো, আই ডোন্ট নো ফার্স্ট হাফ সেকেন্ড হাফ কী হতে চলেছে, বাট ড্রাফট কিন্তু চলছে, ঠিক আছে, এখন অবধি কিন্তু খাদান 2 এর কাজ চলছে। আমার কাছে যতটুকু আপডেট আছে, ইভেন ইন্ডাস্ট্রি ইনসাইডার, মানে সেটা শতদীপ দা হতে পারে, সেটা ইট অ্যান্ড এভরিবডি, তারা প্রত্যেকেই এই কথাটা বলছে খাদান 2 এর কাজ কিন্তু চলছে, সেটা শেলফ হয়ে যাওয়ার জন্য কিন্তু কাজটা চলছে না, এটা জেনে রেখো। আর আমি আবারও বলছি, আমি এমন জায়গা থেকে কনফার্মেশন পেয়েছি যে সুরিন্দর ফিল্মস কিন্তু ব্যাকআউট করছে না, এবং বি পজিটিভ, আমাকে সুরিন্দর ফিল্মসের কী বলবো, মানে বলা উচিত না এইভাবে, বাট আমি এইটুকু বলতে পারি যে যাদের সাথে আমার যতটুকু আলাপ আছে ততটুকু তাদের থেকে আমি এইটুকু পেয়েছি, তারা পজিটিভ থাকতে বলেছে সুরিন্দর ফিল্মসকে নিয়ে। তার মানে আমি বারবার বলছি, রানেদাকে ভুল বুঝো না, কোনো এইটাই তোমাদের কিন্তু প্রবলেম, মানে যদি ফ্যান্সরা আবেগী হয়ে এখন রানেদাকে উল্টোপাল্টা কথা বলো বা যদি কোনো প্রডিউসারকে নিয়ে আঘাত করো, এটাই কিন্তু বাকিরা সেই সুযোগটা খুঁজে নেবে এবং সঙ্গে সঙ্গে তোমাদেরকে অ্যাটাক করতে শুরু করবে, যে দেবিয়ান্সরা এরকম, দেবিয়ান্সরা ওরকম, এবং একটা প্রডিউসারের মানে কী বলবো, তার নাম খারাপ করা বা তার কান ভাঙানোর জন্য কিন্তু প্রচুর মানুষ বসে রয়েছে। দেবদার এগেনস্টে প্রচুর মানুষ হয়ে গিয়েছে, প্রজাপতি 2 এর ক্ষেত্রে স্ক্রিনিং কমিটি ঝামেলা করছে, তোমরা জানো, সবাইকে সমান শো দিতে হবে ইত্যাদি, হ্যানা ত্যানা ইত্যাদি করা হচ্ছে। শাহরুখ খানও যা শো পাবে আর সাইয়ারা এসে সে সেম শো পাবে, এটা তো হতে পারে না। শাহরুখ খানের সাথে যদি সাইয়ারা রিলিজ করতো, তাহলে শাহরুখ খান একটু হলেও বেশি শো পেত, এটা খুব নিউ নর্মাল বিষয়, কারণ তিনি 30 বছর ধরে ইন্ডাস্ট্রিকে রাজত্ব করে এসেছেন, তো দেবদাও সিমিলার 20 বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে এসেছে, তো তাকে তো একটা আলাদা বেনিফিট দিতে হবে ভাই, এটা তো পাতি বাংলা কথা, এবং তার বক্স অফিস বলছে সেই কথা, এবং হল মালিকরা নিজেরা দেবদার ছবি নেওয়ার জন্য উদ্ব্যস্ত হয়ে রয়েছে। ইয়েস বন্ধুরা, তাদেরকে নিতে দেওয়া হচ্ছে না, এটা একটা নোংরা পলিটিক্স চলছে। এই পলিটিক্সে প্লিজ দেবিয়ান্সরা কোনো ভুল পদক্ষেপ নিও না, তোমাদের একটা ভুল পদক্ষেপ আরও প্রচুর প্রডিউসারকে খেপিয়ে তুলতে পারে। তারা কিন্তু ইন্ডিকেট করানোর জন্য বসে আছে প্রচুর মানুষ, যে দেখো দেবিয়ান্সরা এরকম, দেখো দেবিয়ান্সরা ওরকম, এটা কিন্তু রানেদার কাছেও যেতে পারে, দেখো এটা কিন্তু সবার কাছে যেতে পারে, তাই একটু মাথায় রেখে আমি এইটুকু বলছি, একটু বিশ্বাস রাখো রানেদার ওপরে, একটু বিশ্বাস রাখো দেবদার ওপরে, একটু বিশ্বাস রাখো সবার ওপরে, যে ভাই খাদান 2 হবেই। আর আমি ওই যে বলে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, আমি বিশ্বাস করি, আমি মানে মনটাকে শক্ত রাখলাম, এবং দেবদা নিজে বলেছেন যে 1 জানুয়ারি বড় ধামাকা আসছে, সুজিতদা নিজে ইঙ্গিত দিয়েছেন, খাদান 2 এর শুটিং আপডেট আমরা পেয়ে গেছি, যে কবে থেকে শুটিং ইত্যাদি শুরু হচ্ছে, আমি সেই আপডেট দিয়েছি। তারপরে আর তো আমাদের কিছু চিন্তাভাবনা থাকে না, তবে আপাতত যে আপডেটগুলো দিলাম সেখানে আইটেম সঙ্গের একটা আপডেট রয়েছে, কোয়েল মল্লিকের আপডেটটা একদম জেনুইন, সেখানে মিতিন মাসি রূপে থাকবে, আমি এটা বলছি না, আমি বলছি যে তার কিন্তু ওমধু 2.0 ভার্সন থাকবে, তার গান একটা, এবং সে কিন্তু গোটা সেকেন্ড হাফ জুড়ে থাকবে এই আপডেট, এবং মনামি ঘোষ থাকবে, এই 3টে নতুন নারী চরিত্র কিন্তু আমরা পেতে চলেছি। এছাড়াও নতুন ভিলেন হয়তো আমরা পাবো সেকেন্ড হাফে, বাট যিশুদাও কিন্তু থাকবে, এটাও কিন্তু কোথাও গিয়ে কনফার্ম হয়ে গেছে। জন কিন্তু থাকবে না বন্ধুরা, সেটা কিন্তু তোমরা জানো, খাদান যারা দেখেছো তারা বুঝতে পারছো যে কী করে থাকবে সে, তো সে থাকবে না। এই বিষয়পত্রগুলো যা যা আমার মনে ছিল তাই বললাম। খাদান আমার কাছে মানে হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে রয়েছে, কারণ বললামই মানে প্রথম কোনো বাংলা কমার্শিয়াল ছবি যেটা ওরম লেভেলে ক্রেজি জিনিসপত্র করেছিল। যাই হোক, এইটুকুই বলার। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।